আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তুহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বকাপের ফাইনালে 1 গোলে বিজয় স্পেন। লাতিন বনাম ইউরোপ ঘরানার মহাযুদ্ধ দেখেছে বিশ্বের কোটি কোটি মানুষ। বাংলাদেশের সমর্থকদের মাঝে তুমুল উত্তেজনা। ফাইনালের আগে মেটলাইফে দর্শক মাতালেন অস্কার জয়ী জেনিফার হাডসন সহ নন্দিত শিল্পীরা। বাড়তি চমক টম ক্রুজ, বিরতিতে থাকছে ম্যাডোনা, শাকিরা ও বিবারের পারফরমেন্স। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জুলাই চেতনার সাথে প্রতারণা করেছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। এবং দেশে 45 লাখের বেশি মামলা বিচারাধীন, জানালেন আইনমন্ত্রী। বিচারক এজলাস সংকট সহ নানা কারণে বিচার ব্যবস্থায় দীনতা বিরাজ করছে বলে স্বীকারোক্তি। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেমিফাইনালের একাদশে 3 পরিবর্তন এনে কৌশলী আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি নাহুয়েল মোলিনা, জুলিয়ানো সিমের ও লিয়ান্ড্রো পারাদেসের পরিবর্তে ফাইনালের একাদশে খেলেছেন গঞ্জালো মন্ট্রিয়েল, রদ্রিগো ডি পল ও নিকো গঞ্জালেস। অন্যদিকে অপরিবর্তিত দল নিয়ে খেলেছে আত্মবিশ্বাসী স্পেন। সপ্তম ফাইনাল খেলতে নামা আলবিসেলাস্তাদের ট্রফি ধরে রাখার মিশন আর লা রোজাদের লক্ষ্য দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বাদ পাওয়া, এবং তারা বিশ্বজয় করে সেই স্বাদ অর্জন করেছে। Pedro Porro, Williams, and thundering for Spain by Ferran Torres! At last! At long last! দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর তুহি, আমরা ইতিমধ্যে জেনেছি যে ফাইনালে স্পেন 1-0 গোলে জিতেছে আর্জেন্টিনার সাথে। তো দর্শকদের, সমর্থকদের উত্তেজনা বা অনুভূতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, শেষ মুহূর্তে 106 মিনিটের মাথায় কিন্তু গোল দিয়ে স্পেনের যে খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু শিরোপা ঘরে তুলে নিয়েছেন, অর্থাৎ বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপের যে ফুটবল বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে স্পেন। এই আনন্দে মেতেছে ব্রাজিল এবং স্পেনের সমর্থকরা। বাংলাদেশে যারা রয়েছে পাশাপাশি দুঃখের ভারে ভেঙে পড়েছেন আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা। আমরা এখানে দেখতে পেয়েছি আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা একরকম চোখ লাল করে কান্না ভেজা অশ্রুসিক্তে অবস্থান করছেন, অনেকে চলে গেছেন। কিন্তু এরপরে স্পেন এবং ব্রাজিলের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু বিপুলভাবে তাদের আনন্দ উদযাপন করতে দেখা গেছে। আমরা কথা বলবো কিভাবে তারা উদযাপিত। স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে জয়লাভ করছে, এ নিয়ে আমরা অনেক খুশি, অনেক সন্তুষ্ট। আমরা আর্জেন্টিনার মতো দলকে প্রতিপক্ষ পেয়ে আমরা অনেক খুশি। বাসা থেকে বলে বেরোইছি স্পেন জিতবে। আমরা আগে থেকেই জানতাম স্পেন জিতবে, আগে থেকেই জানতাম স্পেন জিতেছে। যেমন স্পেনের সমর্থকদের মধ্যে আমরা দেখেছি আনন্দের উত্তেজনা, ঠিক আমরা এমনই ভাবে দেখেছি যে যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু মলিন হয়ে রয়েছে তাদের চোখটি। আজকে যে আশা ভরসা নিয়ে যেভাবে খেলতেছে, মনে হয় না আমরা আজকে জিততে পারবো। ওরা যেভাবে প্র্যাকটিস করছে, মাঠে নামছে, আজকে মনে হয় আমরা হেরে যাব। আমাদের কপালে আর কাপ নাই। আমরা 3টা কাপ ছিল, ওই 3টা কাপ নিয়েই আমরা থাকতে হবে। হ্যাঁ, আজকে কথা বলতে, আজকে ডিমারিয়া লাগতো, ডিমারিয়া ছাড়া মাঠে খেলা হতো না। আর্জেন্টিনাটা কোনো খেলা হয়নি, ওদের পায়ে কোনো বল ছিল না। আফসোস একটা, এই কাপটা মেসি দরকার ছিলই। আমরা আর্জেন্টিনা ভক্তরা যারা আছি আমরা চাই যে সামনের বছর আর্জেন্টিনা খুবই ভালো খেলবে। প্লেয়ার দেখতেছিলাম যে যেমনটি আর্জেন্টিনার সমর্থকরা একেবারেই ভেঙে পড়েছেন। তাদের যে আশা ছিল মেসি দ্বিতীয়বারের মতো, যেহেতু আগের বছরে চ্যাম্পিয়নও রয়েছেন, তারা এবারও চ্যাম্পিয়ন হবে, একদম ফাইনাল ম্যাচে এসে কিন্তু দৌড়গোড়ায় যে হেরে গেল এটি কোনোভাবেই মানতে পারছিলেন না। অন্যদিকে ব্রাজিল এবং স্পেনের সমর্থকরা কিন্তু একত্রিত হয়ে আনন্দ উদযাপন করছেন, জয় উদযাপন করছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য টিএসসি থেকে। তুহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বনানী মাঠে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি শান্তর কাছে। শান্ত, খেলা নিয়ে দর্শকদের অনুভূতি কেমন দেখছেন?
ধন্যবাদ তো আপনাকে। আসলে শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ বলা চলে। আর্জেন্টিনা আসলে 1-0 গোলে হেরে গেছে। স্পেন 2010 সালে তাদের প্রথম শিরোপার পর 2026 সালে তাদের দ্বিতীয় শিরোপাটি আজকে অর্জন করে নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন গানের তালে কিন্তু স্পেন সমর্থক এবং ব্রাজিল সমর্থকরা কিন্তু উদযাপন করছে বর্তমানে। আপনি দেখতে পাচ্ছেন বলানের এই মাঠটা পুরা কানায় কানায় কিন্তু পরিপূর্ণ। তবে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু আসলে দুঃখ প্রকাশ করছে, তারা এত কষ্ট করে আসলে ফাইনালটা খেলতে পেরে তারা অনেকটা আনন্দিত, যদিও তারপরেও মেসির শেষ বিশ্বকাপটি, এবার সেই বিশ্বকাপটিতে আসলে তার হাতে শিরোপা না উঠায় সে কিন্তু দর্শকরা কিন্তু এবার বেশ ভারাক্রান্ত মনে আছেন। বর্তমানে একজন দর্শকের সাথে কথা বলতে চাই। ভাই, আসলে কেমন লাগছে এত কষ্ট করে এত দূর আসার পরে যখন শিরোপাটা হাতে উঠলো না? সব খারাপ লাগছে আসলে। আজকে ভালো, একদমই ভালো খেলেনি আর্জেন্টিনা। কি থেকে কি হয়ে গেল জানি না, বাট দ্য গ্রেট ম্যান লিওনেল মেসির লাস্ট শো, অ্যাজ ইউ ক্যান সি সে বসে আছে। আসলে আরো বেটার কিছু হতে পারতো, দলটা এত বাজে খেলার মতো না। বাট আসলে আজকে যা দিয়েছে অনেক দিয়েছে, একটা জেনারেশনে এন্ড হলো। আর আমরা কিছুটা ইমোশনাল, প্লাস একটাই মানে আরেকটু ভালো খেলা যেত, আরেকটু ভালো খেলা আর্জেন্টিনার এই টিমটা আরো ভালো, আরেকটু ভালো খেলা যেত। আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি এখানে দর্শকদের কিন্তু এখন উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার ব্রাজিলের কিছু সমর্থক আছে। আর আপনি জিজ্ঞেস করছি আসলে ব্রাজিলের সমর্থক আপনি কেমন লাগছে? আজকে আর্জেন্টিনার রাইভাল হিসেবে আমরা অফকোর্স আজকে স্পেনের সাপোর্টার, বাট আজকে স্পেনে যে খেলা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলতে হবে একদম 100-এ 100। আর্জেন্টিনা কোনো বলই পায় নাই, শুরু থেকে একটা পাসও বলতে গেলে পায় নাই। সো যে ভালো খেলবে সেই কাপ ডিজার্ভ করে। অ্যান্ড আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে অনেক কষ্টে স্পেন একটা গোল দিতে পেরেছে। যতবারই গোল দিয়েছে কোনো না কোনোভাবে সেটা মিস হয়েছে বা কাউন্ট হয়নি। আর্জেন্টিনা থেকে যদি কেউ ভালো খেলে, আমার মতে জাস্ট মার্টিনেজের খেলাটা বেস্ট ছিল, ও অনেকগুলো সেভ দিয়েছে। আদারওয়াইজ আমি আজকে অনেক হ্যাপি, মানে ব্রাজিলের জার্সি পরে আসাটা মনে হচ্ছে সার্থক হয়েছে। যেমনটা শুনলেন, আসলে যারা স্পেন সাপোর্টার রয়েছে তারা কিন্তু বেশ উচ্ছ্বাসে আনন্দে কিন্তু নাচের গানে কিন্তু তারা মেতে উঠেছে। অপর পাশে কিন্তু যারা আর্জেন্টিনা সমর্থকরা রয়েছে তারা কিন্তু কিছুটা মন খারাপ করে বসেছে, কেউ কান্না করছে। আসলে মেসির হাতে শিরোপা না উঠাই কিন্তু আসলে তাদের সবচেয়ে বড় আবেগের জায়গাটা আসলে তাদের আঘাত লেগেছে বলে জানা গেছে। তো এই ছিল সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। ফুটবল মাঠের সবুজ গালিচায় লেখা হলো নতুন ইতিহাস। মেটলাইফ স্টেডিয়ামের জমকালো ফাইনাল সাক্ষী হলো মাঠ ও মঞ্চের এক অভূতপূর্ব মেলবন্ধনের। ট্রফির লড়াইয়ের পাশাপাশি সুরের মূর্ছনায় মেতে উঠেছিল গোটা বিশ্ব। বিস্তারিত রোহান রাসেলের প্রতিবেদনে। বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। ম্যাচ শুরুর 90 মিনিট আগে বসে তারকাদের মেলা। সোনালি ট্র্যাকশুটে ড্রামার এবং নৃত্যশিল্পীদের পারফরমেন্সে পর্দা উঠে সমাপনী অনুষ্ঠানের। শুরুতেই মাঠ মাথান স্টিমার আইশোফিল্ড স্পিড। এরপর মঞ্চে আসেন মার্কিং মেগা স্টার পোস্ট ম্যালোন ও সোয়েলি। একই মঞ্চে একে একে সুরের জাদু ছড়ান রবি উইলিয়ামস, লরা পাউসিনি এবং নিকোল শেরজিঞ্জার। অস্কারজয়ী জেনিফার হাডসনের কণ্ঠে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পুরো আবহকে করে তোলে আবেগঘন। বিনোদনের এই জোয়ারে বাড়তি চমক যোগ করেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তবে বড় চমকটি দেখা যায় ম্যাচের বিরতিতে। ফাইনালের ইতিহাসে এই প্রথম হাফ টাইমে আয়োজন করা হয় পূর্ণাঙ্গ কনসার্টের। 11 মিনিটের এই চোখ ধাঁধানো আলোর আড়ালে ছিল বড় এক মানবিক উদ্দেশ্য, যার মূল ভিত্তি ছিল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য গঠিত ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড। $10 কোটি সংগ্রহের এই মিশনে প্রতিটি টিকিট থেকে জমা করা হয় $1। কনসার্টের মঞ্চে এখন শাকিরা, বিটিএস এবং জাস্টিন বিভার। কোল্ড প্লে ক্রিস মার্টিনের নেতৃত্বে এই আসর রূপ নেয় একতার উদযাপনে। ম্যাচ শুরুর আগে জমকালো আয়োজন এবং হাফ টাইমের মানবিক উদ্যোগ দুই মিলেই ফুটবল ইতিহাসে লেখা হয় নতুন এক সোনালী অধ্যায়।
সুন্দর আগামীর স্বপ্ন ছড়িয়ে শেষ হয় মহা উৎসব, যেখানে আরও একবার প্রমাণিত হলো ফুটবল শুধু খেলা নয়, বিশ্বকে বদলে দেওয়ার শক্তিশালী এক হাতিয়ার। রায়হান রাসেল, এটিএন বাংলা। এবার অন্যান্য সংবাদ। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে 5 জন জুলাই শহীদ প্রত্যেক সাংবাদিক পরিবারকে নগদ 1 লাখ টাকা করে দেওয়া হয় এবং সেই সাথে দেওয়া হয় সম্মাননা। সংসদে সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দিবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না হলে জাতির সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা সংসদে বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে রাজপথে। কোনো ছাড় নাই, 100টাও ছাড় নাই, কোনো ধানাই পানাই মানব না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সাথে আমরা বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। আজ যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে। দেশে 45 লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ইজলাস সংকট সহ নানা কারণে দেশের বিচার ব্যবস্থায় দীনতা বিরাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মাগুরা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্পেশাল ট্রাইব্যুনালের বিশেষ বিচারক ও আইনজীবী নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে। আমরা সমস্ত আধার এবং সমস্ত বাধার প্রাচীর অতিক্রম করে বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা এবং ভালোবাসার বিচার বিভাগ ফিরিয়ে আনতে চাই। উনি আসবেন, ওনাকে নিশ্চয়ই আইনি কাঠামোর মধ্যে যেভাবে আইনসঙ্গতভাবে তার ন্যায় বিচার নিশ্চিত করা যায়, আমরা সেটাই করব। এটিএন বাংলা 30 বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এই সংগঠনটি। শুভেচ্ছা গ্রহণ পর্ব শেষে জিসাসের সকল সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকার কথা বলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 30 বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানাতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আসে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের একটি প্রতিনিধি দল। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দরা। এটিএন বাংলা বাঙালি জাতির হারিয়ে যাওয়া অফুরন্ত হাসি, তাই তো আমরা সকল বাঙালি আজও এটিএন বাংলাকে ভালোবাসি। শুভেচ্ছা জানাতে এসে জিসাসের সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর আলম বলেন, এটিএন বাংলা সবসময় শুদ্ধ সাংস্কৃতিক প্রচারের মাধ্যমে জনগণের মনে স্থান করে নিয়েছে। আজকে 30 বছর ধরে যে এটিএন যেভাবে বাংলাদেশে নিষ্ঠাভাবে কাজ করেছেন, আমরা জিসাসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, জিসাসের সকল সাংস্কৃতিক কার্যক্রমে পাশে থাকার কথা। আমরা বরাবরই জিসাসের সঙ্গে ছিলাম। বিগত সরকারের সময়ও নানা ঘাত প্রতিঘাতের পরেও আমরা যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি তাদের সঙ্গে থাকার জন্য, তাদের প্রোগ্রামগুলিকে তুলে ধরার জন্য। এই সাংস্কৃতিক মনার লোকদের সঙ্গে সবসময় থাকি। তো আগামীতে ইনশাল্লাহ আমি তাদের কথা দিতে পারি যে এটিএন বাংলা সবসময় তাদের সঙ্গে থাকবে। তাদের যত কর্মকাণ্ড আমরা এটা জাতির কাছে তুলে ধরার চেষ্টা করব। একই সাথে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক সহযোগিতা আরও জোরদারে সিলেটের জালালাবাদ সেনানিবাসে শুরু হয়েছে যৌথ সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ টাইগার লাইটনিং 2026। প্যারা কমান্ডো ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে প্রশিক্ষণের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যেখানে তিনি বলেন এই ধরনের অংশীদারিত্ব দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান, সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আলিমুল আমিন সহ দুই দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। সিরিজ নির্ধারণে তৃতীয় টি-20তে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে থেকেও 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতল টাইগাররা। জিম্বাবুয়ের 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলের 4 রানে সাইফ হাসানের উইকেট হারায় টাইগাররা। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও পারভেজ হোসেন 55 রান যোগ করে শুরুর বিপর্যয় কাটান। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 5 রান। ব্র্যাড ইভান্স ওভারের দ্বিতীয় বলে মোসাদ্দেক এবং তৃতীয় বলে সাইফুদ্দিনের উইকেট তুলে দিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলার সঙ্গে সঙ্গে দলকে জয়ের কাছেও নিয়ে যান। শেষ পর্যন্ত শেখ মেহেদি বাউন্ডারি হাঁকিয়ে 6 উইকেটে 144 রান তুলে 2 বল আগেই দলের জয় নিশ্চিত করেন। এর আগে বুলাওয়েতে টস জিতে ব্যাট করে 7 উইকেট 143 রানে থামে স্বাগতিক জিম্বাবুয়ের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 73 রান করেন ডিওন মেয়ার্স, 47 রান করেন ব্রায়ান বেনেট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। লাতিন বনাম ইউরোপ ঘরানার মহাযুদ্ধ দেখেছে বিশ্বের কোটি কোটি মানুষ। বাংলাদেশের সমর্থকদের মাঝে হতাশা। ফাইনালের আগে মেটলাইফে দর্শক মাতালেন অস্কার জয়ী জেনিফার হাডসন সহ নন্দিত শিল্পীরা। বাড়তি চমক ছিল টম ক্রুজ, বিরতিতে ছিল ম্যাডোনা, শাকিরা ও বিবারের পারফরমেন্স। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জুলাই চেতনার সাথে প্রতারণা করেছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। এবং দেশে 45 লাখের বেশি মামলা বিচারাধীন, জানালেন আইনমন্ত্রী। বিচারক এজলাস সংকট সহ নানা কারণে বিচার ব্যবস্থায় দীনতা বিরাজ করছে বলে স্বীকারোক্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।